নমস্কার, নন্দিনীর সাত কাহনে আমি নন্দিনী আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকে অনেক সকালে প্রায় 5:30টা নাগাদ ঘুম থেকে উঠেছি। এর মধ্যে অনেকটা সময় চলে গেছে। এতক্ষণ না কোনো কাজ করিনি আর ভিডিও শুরু করিনি। অ্যাকচুয়ালি হাজবেন্ডের শরীরটা খুব খারাপ ছিল, মানে জ্বর হয়েছে, ডাক্তার দেখানো হয়েছে, ওষুধও খেয়েছে। শুনেছি যে এই জ্বরটা নাকি 3 থেকে 4 দিন থাকছে। এর মধ্যে আমাদের এখানে সারা দিন ধরেই বৃষ্টি হচ্ছে আর আজকে হাজবেন্ডকে অফিসে যেতেই হবে, খুব জরুরি প্রয়োজন। অবশ্য তাড়াতাড়ি চলে আসবে, তাই মনটাও ভালো ছিল না। তারপর ভাবলাম বসে থেকে কি হবে, কাজগুলো তো করতেই হবে, তাই কাজগুলো শুরু করে দিলাম। আর একটার পর একটা কাজ করতে থাকলে অন্য যে কোনো চিন্তা কম হয়, তাতে কিন্তু আস্তে আস্তে মনটাও ভালো হয়ে যায়। যে যেই কাজই করুক না কেন, যদি মন মেজাজ খারাপ থাকে তাকে কাজকর্ম বন্ধ না করে আরও বেশি করে কাজগুলো ভালো করে করা দরকার। এতে হয় কি, কাজ করতে করতে না সে মাঝে মাঝে একটু হলেও চিন্তাটা ভুলে যায়। আর সারাক্ষণ যদি কোনো বিষয়ে টেনশন করে, এর এফেক্ট কিন্তু আমাদের শরীরের ওপরেও পড়ে, আমরা সেইভাবে সেটা বুঝতেও পারি না। এর মধ্যে আমি বড় ঘরের বেডটা মানে খাটটা ভালো করে ক্লিন করে বিছানাটা ঝেড়ে নিয়ে এই ঘরের বিছানাটা ভালো করে ঝেড়ে ক্লিন করে রাখছি। এই ঘরে অ্যাকচুয়ালি হাজবেন্ড মেয়ে কেউ কখনো বসে না বা শোয়ও না। আমি মাঝে মাঝে এখানে বসি, আবার মাঝে মাঝে এই ঘরে এসে এডিটিং করি। যাই হোক, বিছানাটা ভালো করে ঝেড়ে নিয়ে সোনার ঘরের বেডটা ক্লিন করে নেব। সকালের দিকে যদি সব ঘরের বিছানাগুলো গুছিয়ে ভালো করে ঝেড়ে টান টান করে রাখা যায়, মানে বিছানাটা যদি ক্লিন থাকে, তাহলে মনে হয় ঘরের অর্ধেকটা ক্লিন হয়ে যায়। তারপরে ধীরে ধীরে বাকি ডাস্টিং ক্লিনিংগুলো করে নেওয়া যায়। তবে প্রত্যেকের কাজকর্ম সমান হয় না, পারিবারিক পরিবেশ পরিস্থিতির ওপর সবার কাজকর্ম নির্ভর করে। আজকে যদি আমি সকাল থেকে ঝটপট করে কাজগুলো করে নিতাম, তাহলে এতক্ষণে আমার অনেকটা কাজ এগিয়ে যেত। যাই হোক, আজকে কাজকর্ম করতে একটু দেরি হয়ে গেল। তা বলে তো কোনো কাজই ফেলে রাখা যাবে না, যেহেতু একার সংসার, সব কাজ আমাকেই করতে হবে। এদিকে সোনাও কলেজে যাবে, তাই অল্প পরিমাণে চাউমিন ছিল, সেটাই ঝটপট করে একটু আলু গাজর আর ডিম দিয়ে করে নেব। আর আমি বিনসটা দিই, কিন্তু ওটা না শেষ হয়ে গেছে। আসলে একটু সবুজ সবজি দিলে দেখতে বেশ ভালো লাগে। ডিমগুলো আগেই ভুজিয়া করে নিয়েছি আর ঝটপট করে নিলাম, পুরোটা আর দেখালাম না। আর দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো, সয়া সস আর অল্প পরিমাণে রোজ ওয়াটার। চাউমিনটা টিফিন বক্সে ঠান্ডা হতে দিয়ে এখন এই ইনডোর প্ল্যান্টগুলোতে অল্প পরিমাণে সব গাছগুলোতে জল দিয়ে দেব। আর খুব বেশি জল তো লাগে না, তাই ওয়াটার পিউরিফায়ার জল দিয়ে থাকি। আর মাঝে মাঝে ঘুরিয়ে ফিরিয়ে ব্যালকনিতে রোদে দিই। আগে সেইভাবে গাছ লাগানো বা গাছ ঘরে সেইভাবে রাখাটা হতো না। এখন প্রতিদিন গাছগুলোর যত্ন নিতে নিতে একটা নেশা হয়ে গেছে, গাছের ওপর মায়া জন্মে গেছে। আর আমার মনে হয় ঘরে বলুন বা বাইরে যত রকম জিনিসপত্র থাকুক না কেন, যে কোনো গাছ আর ফুল গাছ সব জায়গারই সৌন্দর্য বৃদ্ধি করে। এই গাছটা জলের মধ্যে ছিল, আর জলটা আমি 4-5 দিন পর পর চেঞ্জ করে দিই। গাছটা আস্তে আস্তে ভালো করে ধুয়ে নিয়ে গাছটা রাখার সময় আমি যখনই জল পাল্টে দিই তখন ভালো জলই দিয়ে থাকি। আমাদের এখানে কলের জলে না খুব আয়রন, বেসিন থেকে শুরু করে বাথরুমের টাইলস সবই কদিন পর পরই আয়রন হয়ে যায়, মানে লালচে হয়ে যায়। এতে টাইলস বলুন বা বেসিন খুব গ্লেজ নষ্ট হয়ে যায় এবং দেখতেও ভালো লাগে না। তাই কদিন পর পর রফ, হারপিক এগুলো দিয়ে ক্লিন করে নিই। ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হলে একটু আমাদের কষ্ট তো করতেই হবে। বেশ কিছু জামা কাপড় ছিল, সেগুলো সব ওয়াশিং মেশিনে কেচে ড্রাই করে ব্যালকনিতে মেলে দিয়েছি। তারপর ওয়াশিং মেশিনের ওপরটা একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে রাখছি। বহুদিন ধরে ব্যবহার করতে করতে সাইডগুলোয় জল ডিটারজেন্টের কেমন একটা সাদা দাগ হয়ে যায়।
আমি যখনই ওয়াশিং মেশিনে কাচাকাচি করি চেষ্টা করি এইভাবে একটু মুছে রাখার। খুব বেশি তো সময় লাগে না, আর জিনিসটাও বেশ পরিষ্কার থাকে। তারপরেই তো কাভার দিয়ে ঢেকে রাখলাম। যেই কাজ যখনই করি না কেন আমার সাধ্যমতো পরিষ্কার পরিচ্ছন্নভাবে পারফেক্টভাবে করার চেষ্টা করি। এতে হয় কি, জিনিসটাও ভালো থাকে, পরিষ্কার গোছানো থাকে। এতে নিজেরই পরিশ্রম কম হয়। অগোছালোভাবে কাজ করলে বা তাড়াহুড়ো করে কাজ করলে পরে আবার সেই কাজটায় হাত দিতে হয়, এতে সময় অনেকটা নষ্ট হয়। এমনিতেই আমার মতো সাধারণ হাউসওয়াইফদের সংসারের কাজ কখনোই শেষ হয় না, যদি কাজ করার ইচ্ছে থাকে এবং সংসারের প্রতি ভালোবাসা থাকে। তার মধ্যে যদি সময়ের গুরুত্ব না বুঝি তাহলে তো সারা দিন রাত কাজ করলেও কাজ শেষ হয় না। যখনের কাজ তখনই সুন্দর করে গুছিয়ে ঝটপট করে নিলে হয় কি, এতে নিজের জন্য টাইম বের করা যায়, নিজের সন্তানের সাথে সময় কাটানো যায়। সন্তানরা স্কুলে কলেজে যেখানেই যাক না কেন তাদের সাথে যত সময় কাটানো যাবে, তাদের সাথে কথা বলা যাবে, সেখানকার পরিবেশ পরিস্থিতি সম্বন্ধে জানা যায়। বন্ধু বান্ধব বা তাদের মনের কথাও অনেকটা জানা যায়। সংসারের কাজ ছাড়াও এই দিকটা কিন্তু মায়েদেরই বেশি নজর দিতে হয়, কারণ বাবারা আর কতক্ষণ বাড়িতে থাকে। আবার হাজবেন্ড সারাদিন পর অফিস থেকে ফিরলে বা যেই কাজই করুক না কেন দিন শেষে বাড়ি ফিরলে তাকেই কিন্তু সময় দেওয়াটা দরকার। আমার মনে হয় তাদের সময় দেওয়াটা খুব প্রয়োজন। আসল কথাটাই হলো যে হাউসওয়াইফরা সব দিক সমান গুরুত্বের সাথে মেনটেন করতে পারলেই একটা সংসার সুখে শান্তিতে থাকে। সব ঘর ঝাড় দিয়ে ঘরগুলো সব মুছে নিয়েছি, আর এখন এই তো মেয়ে কলেজে বেরিয়ে যাচ্ছে। আজকে আবার সারা দিন ধরে কখনো জোরে কখনো আস্তে বৃষ্টি হয়েই যাচ্ছে, তাই সাবধানে যেতে বললাম। আর বৃষ্টির জন্য না প্যান্টটাও আবার নিচের দিক থেকে একটু গুটিয়ে নিয়েছে। সোনা যাবার পর এখন একটু অল্প করেই সকালের টিফিনটা করে নেব। সকালে সেইভাবে ভারী খাবার বা তেল জাতীয় খাবার খুব কম খেয়ে থাকি। আজকে যেহেতু সব কিছুই একটু দেরিতে, তাই সকালের খাবারটাও একটু দেরি হয়ে গেল। আর খেতে খেতেই এই তো আমার অনেক বন্ধুদের ভিডিওগুলো দেখছি। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে যদি কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক এবং সাবস্ক্রাইবও করে নিতে পারেন। আর কাজ দুটি যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চাইলে বেল বাটন অপশানটিও ক্লিক করে রাখতে পারেন, এতে ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবে এবং সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। আজকে রান্না করছিলাম আলু পটল আর সয়াবিন দিয়ে তরকারি, যেটা কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়া। টমেটো আদা জিরে ধনে লঙ্কা বাটা দিয়ে করব। আলু পটল সয়াবিনগুলোকে ভালো করে ভেজে নিয়ে মশলা দিয়ে অনেকটা সময় ধরে কষিয়ে নিয়ে গরম জল দিয়ে দেব। আর নামানোর আগে দিয়েছিলাম ঘি গরম মশলা। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এখন প্যাকেট থেকে কেটে দিয়ে দিলাম এবং বাকিটা ধোয়া কন্টেনারে ঢেলে রাখলাম। আমার আগের ভিডিওর কিছু কমেন্টস হলো, বিশ্বাস তপতি দিদি লিখেছেন, তোমার ভিডিওটা দেখতে আমার খুব ভালো লাগে। তুমি যে হালিশহরে থাকো সেটা জেনে আজকে খুব ভালো লাগলো। আমি আগে নৈহাটিতে থাকতাম, ওখানেই আমার বিয়ে হয়েছে আমার শ্বশুরবাড়ি। পরবর্তীকালে আমার হাজবেন্ড মারা যাবার পর আমার মেয়ে যখন বিয়ে হয় কলকাতায়, তখন আমি চলে আসি মেয়ের বাড়ির কাছাকাছি একটা ফ্ল্যাট কিনে কলকাতাতে। তুমি খুব ভালো থেকো এবং তোমার মেয়ে খুব ভালো থাকুক, তোমাদের মঙ্গল কামনা করি ঈশ্বরের কাছে। হালিশহর আমার খুব একটি পরিচিত জায়গা। তুমি হালিশহরে কোন জায়গায় থাকো কিছু না মনে করলে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ দিদিভাই এত বড় এত সুন্দর একটা কমেন্টস করার জন্য। আর আমার বাড়ি হালিশহর স্টেশন থেকে 2 মিনিটের হাঁটা পথ। সুনন্দা কর্মকার মিউজিক থেকে কমেন্টস করেছেন, আমি প্রত্যেকটা ভিডিও দেখি এবং লাইক করি, কমেন্ট করা সম্ভব হয় না, ভীষণ ভালো লাগে আপনার ব্লগ। থ্যাংক ইউ। প্রত্যেকটা কমেন্টস পড়া সম্ভব হয় না, তাই প্রতিদিন ঘুরিয়ে ফিরিয়ে সবার কমেন্টসগুলো পড়ে নেব, কিছু মনে করবেন না।
এখন এই তো ওয়াটার পিউরিফায়ার বোতল রাখার জায়গাটা প্রতিদিন বোতল রেখে জল ভরে নিতে নিতে একটু তো জল পড়ে, ওটা খুলে ভালো করে সার্ফ দিয়ে, ব্রাশ দিয়ে আর স্কচব্রাইট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে মাঝে মাঝে পরিষ্কার করে নিতে হয়, না হলে না জল জমে কীরকম জানি জলের দাগ হয়ে যায়। সাথে পুরোটা পরিষ্কার করে নেব এবং ভালো করে মুছে নেব। এই বোতল রাখার জায়গা থাকার জন্য এখানে বোতল রেখে জল ভরে নেওয়া যায় এবং হাত দিয়ে অনেকক্ষণ ধরে রাখার সমস্যা হয় না। আর বালতিতে জল ভরার সময় বালতিটা সিঙ্কের ওপর বসিয়ে দিই, আর এই পোর্শনটা খুলে নিলে পরেই বালতিতে ভালো করে জল ভরে নেওয়া যায়। এই ওয়াটার পিউরিফায়ারটা পরিষ্কার করা হয়ে গেলেই ঘরের মোটামুটি সব কাজ কমপ্লিট। অ্যাকচুয়ালি ঝটপট করে কাজ করে নিলে কিন্তু কাজ করতে খুব বেশি সময় লাগে না। এরপরে স্নান করে খাওয়া দাওয়া করে নেব। এরই সাথে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে এই আশা নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।